আমি বাবু হোসেন বলছি হিস্টন টেক্সাস থেকে। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টি হচ্ছে, আমি কিছুদিন পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছি। তো এই নাগরিকত্ব পাওয়ার জন্য আমাকে কিছু পরীক্ষা দিতে হয়েছে। তো সেই পরীক্ষা দেওয়ার জন্য একটি গাইডলাইন আছে। তো সেই গাইডলাইনে 100টি প্রশ্ন থাকে এবং সেই 100টি প্রশ্ন থেকে 10টি প্রশ্ন করা হয়। 10টি প্রশ্নের মধ্যে আবার 6টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেই ওই পর্বটি পাস করা যায়। তো আমি সেই 100টি প্রশ্নের গাইডলাইন নিয়ে পড়তে বসলাম। পড়তে বসে দেখলাম যে এর মধ্যে এমন কিছু ইংরেজি শব্দ আছে যেগুলোর সাথে আমি আসলে পূর্বে কখনোই পরিচিত ছিলাম না। তা আমি চিন্তা করলাম, আচ্ছা, আমি যদি এখন এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলোকে বাংলা করে নিই তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তো যেই ভাবা সেই কাজ, আমি একটি খাতা নিয়ে সেই খাতায় প্রথম 100টি প্রশ্ন লিখে নিলাম। তারপর সেই 100টি প্রশ্নের বাংলা অনুবাদ করে তার যে উত্তরগুলো সেই উত্তরগুলো লিখলাম। তারপর উত্তরগুলোরও আমি বাংলা অনুবাদ করে নিলাম। এই বাংলা করার ফলে আমার কাছে এই প্রশ্নের উত্তরগুলো খুব সহজ মনে হলো এবং আমি খুব সহজে এগুলো মনে রাখতে পারছি এবং আমার জন্য আর কোনো সমস্যা তৈরি হলো না। তো এখানে কিছু কিছু প্রশ্নে একটির উত্তর দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে দুটি অথবা কোনো কোনো ক্ষেত্রে 3টি উত্তর দিতে হয়। আর এই উত্তর অনেকগুলো দেওয়া থাকে, এর মধ্যে আপনি যেটি ভালো মনে করবেন সেটি দিতে হয়। তো আমি যেগুলো সহজ মনে করেছি সেই উত্তরগুলোই লিখেছি এবং সেই উত্তরগুলোই আমি এখানে শেয়ার করেছি। তা আশা করি আপনারাও এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন এবং আপনাদের হয়তো সুবিধা হবে। তা আসুন আমরা একটু কষ্ট করে এই ভিডিওটি দেখি। হোয়াট ইজ দ্য সুপ্রিম ল অব দ্য ল্যান্ড? ভূমির দেশের সর্বোচ্চ আইন কি? দ্য কনস্টিটিউশন সংবিধান। হোয়াট ডাজ দ্য কনস্টিটিউশন ডু? সংবিধান কি করে? সেটস অব দ্য গভর্নমেন্ট সরকার প্রতিষ্ঠা করে। The idea of self-government is in the first 3 words of the Constitution. What are these words? সংবিধানের প্রথম 3টি শব্দ আত্মশাসনের ধারণা বহন করে। সেই শব্দ 3টি কি? উই দ্য পিপল আমরা জনগণ। হোয়াট ইজ অ্যান অ্যামেন্ডমেন্ট? সংশোধনী কি? আ চেঞ্জ টু দ্য কনস্টিটিউশন কোনো পরিবর্তন সংবিধানে। হোয়াট ডু উই কল দ্য ফার্স্ট 10 অ্যামেন্ডমেন্টস টু দ্য কনস্টিটিউশন? সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে কি বলে? দ্য বিল অফ রাইটস অধিকারের বিল। হোয়াট ইজ ওয়ান রাইট অর ফ্রিডম ফ্রম দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট? প্রথম সংশোধনীর যে কোনো একটি অধিকার বা স্বাধীনতা কি? স্পিচ কথা বলার স্বাধীনতা। হাউ মেনি অ্যামেন্ডমেন্টস ডাজ দ্য কনস্টিটিউশন হ্যাভ? সংবিধানে কয়টি সংশোধনী আছে? 27 27। হোয়াট ডিড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডু? স্বাধীনতা ঘোষণায় কি ছিল? ডিক্লেয়ার্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম গ্রেট ব্রিটেন আমরা স্বাধীনতা ঘোষণা করলাম গ্রেট ব্রিটেন থেকে। হোয়াট আর 2 রাইটস ইন দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার ঘোষণাপত্রে 2টি অধিকার কি কি? লাইফ লিবার্টি জীবন স্বাধীনতা।
হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজিয়ন? ধর্মীয় স্বাধীনতা কি? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজিয়ন অর নট প্র্যাকটিস আ রিলিজিয়ন। আপনি যে কোনো ধর্ম পালন করতে পারবেন অথবা কোনো ধর্ম নাও পালন করতে পারবেন। হোয়াট ইজ দ্য ইকোনমিক সিস্টেম ইন দ্য ইউনাইটেড স্টেটস? মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কি? মার্কেট ইকোনমি, বাজার অর্থনীতি। হোয়াট ইজ দ্য রুল অফ ল? আইনের শাসন কি? এভরিওয়ান মাস্ট ফলো দ্য ল। সকলেই আইন মানতে বাধ্য। নেম ওয়ান ব্রাঞ্চ অর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। সরকারের একটি অংশ বা শাখার নাম বলুন। কংগ্রেস, কংগ্রেস। হোয়াট স্টপস ওয়ান ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট ফ্রম বিকামিং টু পাওয়ারফুল? সরকারের একটি শাখা থেকে আরেকটি শাখা বেশি শক্তিশালী হলে কিভাবে থামাতে হবে? সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতা ভাগ করে দেওয়া। হু ইজ ইন চার্জ অফ দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ? নির্বাহী শাখার দায়িত্বে কে? দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট। হু মেক্স ফেডারেল লস? রাষ্ট্রের আইন কারা তৈরি করে? কংগ্রেস, কংগ্রেস। হোয়াট আর দ্য টু পার্টস অব দ্য ইউএস কংগ্রেস? আমেরিকার সংসদের দুটি অংশ কি কি? দ্য সিনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, দ্য সিনেট অ্যান্ড হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। হাউ মেনি ইউএস সিনেটর্স আর দেয়ার? আমেরিকায় কতজন সিনেটর আছেন? 100, 100। উই ইলেক্ট এ ইউএস সিনেটর ফর হাউ মেনি ইয়ার্স? আমরা একজন সিনেটর নির্বাচিত করি কত বছরের জন্য? 6, 6। হু ইজ ওয়ান অফ ইউর স্টেটস ইউএস সিনেটর্স নাও? তোমার স্টেটের একজন বর্তমান সিনেটরের নাম কি? অ্যান্সার্স উইল ভেরি। এই উত্তরটির জন্য আপনাকে www.senate.gov লিখে সার্চ দিতে হবে। দি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস হ্যাজ হাউ মেনি ভোটিং মেম্বার্স? হাউস অফ রিপ্রেজেন্টেটিভে সদস্য সংখ্যা কতজন? 435, 435। উই ইলেক্ট এ ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর হাউ মেনি ইয়ার্স? আমরা একজন আমেরিকান রিপ্রেজেন্টেটিভ কত বছরের জন্য নির্বাচিত করি? 2, 2। নেম ইউর ইউএস রিপ্রেজেন্টেটিভ। তোমার আমেরিকান প্রতিনিধির নাম বলো। অ্যান্সার্স উইল ভেরি। এই উত্তরটির জন্য আপনাকে www.house.gov লিখে সার্চ দিতে হবে। হু ডাজ এ ইউএস সিনেটর রিপ্রেজেন্ট? একজন আমেরিকান সিনেটর কাদের উপস্থাপন করেন? অল পিপল অব দ্য স্টেট, স্টেটের সকল জনগণকে। হোয়াই ডু সাম স্টেটস হ্যাভ মোর রিপ্রেজেন্টেটিভস দেন আদার স্টেটস? কিছু স্টেটের জনপ্রতিনিধি অন্যান্য স্টেটের তুলনায় বেশি হয় কেন? বিকজ দে হ্যাভ মোর পিপল, যেহেতু
তাদের জনগণ বেশি। উই ইলেক্ট এ প্রেসিডেন্ট ফর হাউ মেনি ইয়ার্স? আমরা কত বছরের জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচিত করি? 4 4 ইন হোয়াট মান্থ ডু উই ভোট ফর প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আমরা কোন মাসে ভোট দিই? নভেম্বর নভেম্বর হোয়াট ইজ দ্য নেম অব দ্য প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস নাও? আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন জো বাইডেন হোয়াট ইজ দ্য নেম অব দ্য ভাইস প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস নাও? আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কি? কমলা হ্যারিস কমলা হ্যারিস ইফ দ্য প্রেসিডেন্ট ক্যান নো লঙ্গার সার্ভ, হু বিকামস প্রেসিডেন্ট? যদি কোনো কারণে প্রেসিডেন্ট দীর্ঘদিন অনুপস্থিত থাকেন তাহলে কে প্রেসিডেন্ট হয়? দ্য ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইফ বোথ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান নো লঙ্গার সার্ভ, হু বিকামস প্রেসিডেন্ট? যদি প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট উভয় অনুপস্থিত থাকেন তাহলে কে প্রেসিডেন্ট হবেন? দ্য স্পিকার অব দ্য হাউস হাউসের স্পিকার হু ইজ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য মিলিটারি? মিলিটারির প্রধান কে? দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট হু সাইন্স বিলস টু বিকামস লস? আইন পাশের জন্য বিলে কে স্বাক্ষর করেন? দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট হু ভিটুস বিলস? কে বিল বাতিল করতে পারে? দ্য প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট হোয়াট ডাজ দ্য প্রেসিডেন্টস ক্যাবিনেট ডু? প্রেসিডেন্টের ক্যাবিনেট কি কাজ করে? অ্যাডভাইসেস দ্য প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে পরামর্শ দেয়। হোয়াট আর টু ক্যাবিনেট লেভেল পজিশনস? ক্যাবিনেট লেভেলের দুটি অবস্থান কি কি? সেক্রেটারি অফ ডিফেন্স, সেক্রেটারি অফ এডুকেশন। প্রতিরক্ষা সচিব, শিক্ষা সচিব। হোয়াট ডাজ দ্য জুডিশিয়াল ব্রাঞ্চ ডু? জুডিশিয়াল ব্রাঞ্চের কাজ কি? রিভিউস লস, আইনের পর্যালোচনা করা। হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি? দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হাউ মেনি জাস্টিসেস আর অন দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টে কতজন বিচারক আছেন? 9 9 হু ইজ দ্য চিফ জাস্টিস অব দ্য ইউনাইটেড স্টেটস নাও? বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি কে? জন রবার্টস জন রবার্টস Under our constitution, some power belong to the federal government. What is one power of the federal government? আমাদের সংবিধানে কিছু ক্ষমতা রাষ্ট্রের অধীনে, এর মধ্যে একটি ক্ষমতা কি? টু প্রিন্ট মানি, মুদ্রা ছাপানো। Under our constitution, some powers belong to the states. What is one power of the states? আমাদের সংবিধানে কিছু ক্ষমতা স্টেটের অধীনে, এর মধ্যে একটি ক্ষমতা কি? গিভ এ ড্রাইভার্স লাইসেন্স, ড্রাইভার লাইসেন্স দেওয়া।
হু ইজ দ্য গভর্নর অফ ইউর স্টেট নাও? বর্তমানে আপনার স্টেটের গভর্নর কে? অ্যান্সার্স উইল ভেরি। এই উত্তরটির জন্য আপনাকে www.nga.org/governors লিখে সার্চ দিতে হবে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইউর স্টেট? আপনার স্টেটের রাজধানী কোথায়? অ্যান্সার্স উইল ভেরি। এই উত্তরটির জন্য আপনাকে www.census.gov/school/facts লিখে সার্চ দিতে হবে। হোয়াট আর দ্য টু মেজর পলিটিক্যাল পার্টিস ইন দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দল কি কি? ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিকান। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান। হোয়াট ইজ দ্য পলিটিক্যাল পার্টি অফ দ্য প্রেসিডেন্ট নাও? বর্তমান প্রেসিডেন্ট কোন রাজনৈতিক দলের? ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পিকার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নাও? হাউস অফ রিপ্রেজেন্টেটিভের বর্তমান স্পিকারের নাম কি? ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসি। There are 4 amendments to the Constitution. About who can vote. Describe one of them. সংবিধানে ভোটাধিকারের 4টি ধারা আছে, যে কোনো একটি বর্ণনা করুন। Citizens 18 and older can vote. 18 এবং তদূর্ধ্ব নাগরিকরা ভোট দিতে পারেন। What is one responsibility that is only for United States citizens? কি একটি দায়িত্ব যা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রযোজ্য? ভোট ইন আ ফেডারেল ইলেকশন। জাতীয় নির্বাচনে ভোটদান। নেম ওয়ান রাইট অনলি ফর ইউনাইটেড স্টেটস সিটিজেন্স। একটি অধিকারের নাম বলুন যাহা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য। ভোট ইন আ ফেডারেল ইলেকশন। জাতীয় নির্বাচনে ভোটদান। হোয়াট আর 2 রাইটস অফ এভরিওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রত্যেকের 2টি অধিকার কি কি? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ন। বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। হোয়াট ডু ইউ শো লয়্যালটি টু হোয়েন উই সে দ্য প্লেজ অফ এলিজিয়েন্স? শপথ পাঠ করার সময় আমরা কিসের প্রতি আনুগত্য প্রদর্শন করি? দ্য ফ্ল্যাগ, পতাকা। হোয়াট ইজ ওয়ান প্রমিস ইউ মেক হোয়েন ইউ বিকাম এ ইউনাইটেড স্টেটস সিটিজেন? যখন তুমি যুক্তরাষ্ট্রের নাগরিক হয়ে যাও তখন তুমি কি প্রতিজ্ঞা করো? ওবে দ্য লস অফ দ্য ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের আইন মেনে চলা। হাউ ওল্ড ডু সিটিজেন্স হ্যাভ টু বি টু ভোট ফর প্রেসিডেন্ট? কত বছর হলে নাগরিকরা প্রেসিডেন্টকে ভোট দিতে পারে? 18 অ্যান্ড ওল্ডার। 18 বা তদূর্ধ্ব বয়স। হোয়াট আর 2 ওয়েজ দ্যাট আমেরিকানস ক্যান পার্টিসিপেট ইন দেয়ার ডেমোক্রেসি? কোন 2টি উপায়ে আমেরিকানরা গণতন্ত্রে অংশগ্রহণ করতে পারে? ভোট, জয়েন আ পলিটিক্যাল পার্টি। ভোট, রাজনৈতিক দলে যোগদান। হোয়েন ইজ দ্য লাস্ট ডে ইউ ক্যান সেন্ড ইন ফেডারেল ইনকাম ট্যাক্স ফর্মস? আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ তারিখ কবে? এপ্রিল 15। এপ্রিল 15। হোয়েন মাস্ট অল মেন রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস?
সিলেক্টিভ সার্ভিসের জন্য সকলে অবশ্যই তালিকাভুক্ত হবেন কখন? বিটুইন 18 অ্যান্ড 26, 18 এবং 26-এর মধ্যে। হোয়াট ইজ ওয়ান রিজন কলোনিস্ট কেম টু আমেরিকা? কলোনি সহ আমেরিকায় আসার একটি কারণ কি? ফ্রিডম, স্বাধীনতা। হু লিভড ইন আমেরিকা বিফোর দ্য ইউরোপিয়ানস অ্যারাইভড? ইউরোপিয়ানরা আমেরিকা আসার আগে এখানে কারা বসবাস করত? নেটিভ আমেরিকানস, আমেরিকার আদি জনগোষ্ঠী। হোয়াট গ্রুপ অফ পিপল ওয়াজ টেকেন টু আমেরিকা অ্যান্ড সোল্ড অ্যাজ স্লেভস? কোন জাতিদের ধরে এনে আমেরিকায় কৃতদাস হিসাবে বিক্রি করা হতো? আফ্রিকানস, আফ্রিকানদের। হোয়াই ডিড দ্য কলোনিস্ট ফাইট দ্য ব্রিটিশ? কলোনিগুলি ব্রিটিশের সাথে যুদ্ধ করেছিল কেন? বিকজ অফ হাই ট্যাক্সেস, ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন। অনেক বেশি খাজনার কারণে, প্রতিনিধি ছাড়া করারোপ। হু রুট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স? স্বাধীনতার ঘোষণা কে লিখেছিলেন? থমাস জেফারসন, থমাস জেফারসন। When was the Declaration of Independence adopted? স্বাধীনতার ঘোষণা কখন বাস্তবায়িত হয়? জুলাই 4, 1776, জুলাই 4, 1776। There were 13 original states. Name 3. আগে 13টি অরিজিনাল স্টেট ছিল, 3টির নাম বলেন। নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি। নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, নিউ জার্সি। হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য কনস্টিটিউশনাল কনভেনশন? সাংবিধানিক সমাবেশে কি হয়েছিল? দ্য কনস্টিটিউশন ওয়াজ রিটেন, সংবিধান লেখা হয়েছিল। When was the Constitution written? সংবিধান কবে লেখা হয়? 1787, 1787। The Federalist Papers supported the passage of the US Constitution. Name one of the writers. ফেডারেলিস্ট পেপারগুলি যুক্তরাষ্ট্রের সংবিধানের ধারা সমর্থন করেছিল। এর থেকে একজন লেখকের নাম বলুন। জন জে, জন জে। হোয়াট ইজ ওয়ান থিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইজ ফেমাস ফর? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিখ্যাত কেন? ইউএস ডিপ্লোম্যাট, যুক্তরাষ্ট্রের কূটনীতিক। হু ইজ দ্য ফাদার অফ আওয়ার কান্ট্রি? আমাদের দেশের জনক কে? জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট? প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জর্জ ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। What territory did the United States buy from France in 1803? কোন এলাকাটি যুক্তরাষ্ট্র 1803 সালে ফ্রান্সের কাছ থেকে ক্রয় করে? লুইজিয়ানা, লুইজিয়ানা। Name one war fought by the United States in the 1800s. একটি যুদ্ধের নাম বলুন যা 18শো শতাব্দীতে যুক্তরাষ্ট্রে সংগঠিত হয়েছিল। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ।
নেম দ্য ইউএস ওয়ার বিটুইন দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ। যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম বলুন। দ্য সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। নেম ওয়ান প্রবলেম দ্যাট লেড টু দ্য সিভিল ওয়ার। একটি সমস্যার নাম বলুন যা গৃহযুদ্ধের সূচনা করে। স্লেভারি, দাসত্ব। হোয়াট ওয়াজ ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট অ্যাব্রাহাম লিঙ্কন ডিড। আব্রাহাম লিঙ্কন একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটি কি? ফ্রিড দ্য স্লেভস, এমানসিপেশন প্রক্লামেশন। দাসদের মুক্ত করেছিলেন, বন্ধন মুক্তির ঘোষণায়। হোয়াট ডিড দ্য এমানসিপেশন প্রক্লামেশন ডু। বন্ধন মুক্তির ঘোষণা কি করেছিল? ফ্রিড দ্য স্লেভস, দাসদের মুক্ত করেছিল। হোয়াট ডিড সুজান বি অ্যান্থনি ডু। সুজান বি অ্যান্থনি কি করেছিলেন? ফট ফর ওমেন্স রাইটস, নারীর অধিকারের জন্য লড়াই করেছেন। নেম ওয়ান ওয়ার ফট বাই দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য 1900s। একটি যুদ্ধের নাম বলেন যা যুক্তরাষ্ট্র 19 শতকে সংঘটিত করেছিল। ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হু ওয়াজ প্রেসিডেন্ট ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার ওয়ান। প্রথম বিশ্বযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট ছিলেন? উড্রো উইলসন। উড্রো উইলসন। হু ওয়াজ প্রেসিডেন্ট ডিউরিং দ্য গ্রেট ডিপ্রেশন অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার টু। বিশ্বমন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে প্রেসিডেন্ট ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন রুজভেল্ট। হু ডিড দ্য ইউনাইটেড স্টেটস ফাইট ইন ওয়ার্ল্ড ওয়ার টু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র কাদের বিরুদ্ধে লড়েছে? জাপান, জার্মানি অ্যান্ড ইটালি। জাপান, জার্মানি এবং ইতালি। বিফোর হি ওয়াজ প্রেসিডেন্ট, আইজেনহাওয়ার ওয়াজ এ জেনারেল। হোয়াট ওয়ার ওয়াজ হি ইন। প্রেসিডেন্ট হওয়ার পূর্বে আইজেনহাওয়ার একজন জেনারেল ছিলেন, সেটা কোন যুদ্ধে? ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ডিউরিং দ্য কোল্ড ওয়ার, হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অব দ্য ইউনাইটেড স্টেটস। স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ কী ছিল? কমিউনিজম, সমাজতন্ত্র। হোয়াট মুভমেন্ট ট্রাইড টু এন্ড রেশিয়াল ডিসক্রিমিনেশন। কোন আন্দোলন বর্ণবাদ দূর করতে সহায়তা করেছিল? সিভিল রাইটস মুভমেন্ট, গণ অধিকার আন্দোলন। হোয়াট ডিড মার্টিন লুথার কিং জুনিয়র ডু। মার্টিন লুথার কিং জুনিয়র কি করেছিলেন? ফট ফর সিভিল রাইটস, জনগণের অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন। হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে কি এমন বড় ঘটনা ঘটেছিল? টেরোরিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস। সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র আক্রমণ করেছিল। নেম ওয়ান আমেরিকান ইন্ডিয়ান ট্রাইব ইন দ্য ইউনাইটেড স্টেটস। একটি আমেরিকান আদিবাসী গোষ্ঠীর নাম বলুন। চেরোকি। চেরোকি। নেম ওয়ান অফ দ্য টু লংগেস্ট রিভার্স ইন দ্য ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের দুটি দীর্ঘতম নদীর একটির নাম বলুন। মিজৌরি রিভার, মিজৌরি নদী।
হোয়াইট ওশেন ইজ অন দ্য ওয়েস্ট কোস্ট অব দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে কোন মহাসাগর অবস্থিত? প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর। হোয়াইট ওশেন ইজ অন দ্য ইস্ট কোস্ট অব দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কোন মহাসাগর অবস্থিত? আটলান্টিক ওশান, আটলান্টিক মহাসাগর। নেম ওয়ান ইউএস টেরিটরি। যুক্তরাষ্ট্রের একটি রাজ্যের নাম বলুন। গোয়াম, গোয়াম। নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার্স কানাডা। একটি স্টেটের নাম বলুন যার সীমান্ত কানাডা। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। নেম ওয়ান স্টেট দ্যাট বর্ডার্স মেক্সিকো। একটি স্টেটের নাম বলুন যার সীমান্ত মেক্সিকো। টেক্সাস, টেক্সাস। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অব দ্য ইউনাইটেড স্টেটস? যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি। হোয়ার ইজ দ্য স্ট্যাচু অফ লিবার্টি? স্ট্যাচু অফ লিবার্টি কোথায়? নিউ ইয়র্ক হারবার, নিউ ইয়র্ক হারবার। হোয়াই ডাজ দ্য ফ্ল্যাগ হ্যাভ 13 স্ট্রাইপস? পতাকায় 13টি রেখা থাকে কেন? বিকজ দেয়ার ওয়ার 13 অরিজিনাল কলোনিজ। যেহেতু সেখানে 13টি প্রকৃত কলোনি ছিল। হোয়াই ডাজ দ্য ফ্ল্যাগ হ্যাভ 50 স্টার্স? পতাকায় 50টি তারা কেন? বিকজ দেয়ার আর 50 স্টেটস। যেহেতু সেখানে 50টি স্টেট আছে। হোয়াট ইজ দ্য নেম অব দ্য ন্যাশনাল অ্যান্থেম? জাতীয় সঙ্গীতের নাম কি? দ্য স্টার স্প্যাংলেড ব্যানার, তারায় খচিত পতাকা। হোয়েন ডু উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে? আমরা স্বাধীনতা দিবস কবে উদযাপন করি? জুলাই 4, জুলাই 4। নেম টু ন্যাশনাল ইউএস হলিডেজ। যুক্তরাষ্ট্রের দুটি সরকারি ছুটির নাম বলুন। মেমোরিয়াল ডে, লেবার ডে। মেমোরিয়াল ডে, লেবার ডে। এটি ছিল আজকের সর্বশেষ প্রশ্ন এবং তার উত্তর। এতক্ষণ কষ্ট করে সবাই আমার এই অনুষ্ঠানটি ধৈর্য ধরে দেখলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানটি দেখার ফলে অন্তত একজন ব্যক্তিও যদি উপকৃত হয়ে থাকেন, তবে আমি আমার এই অনুষ্ঠানটি তৈরির সার্থকতা খুঁজে পাব। আশা করি আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।